হ্যালো বন্ধুরা, আমি কি করছি দেখো, আর কি রেসিপি করছি দেখো। নতুন রেসিপি করছি, যেটা আপনারা করেছেন কিনা আমি জানি না। আজকে আমি নতুন করছি, আমি করেছি এর আগে, তো আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে সুজিটা খিচুড়ি করছি। কীভাবে করলাম, কড়াইটা গরম করে নিলাম, নিয়ে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন দিয়েছি। তেজপাতা নেই, তেজপাতা দিলে ভালো হয়, তো তেজপাতাটা নেই। তো তারপর ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে ফোড়নটা দেওয়ার পরে যখন ফোড়নটা দেওয়া হয়ে গেছে তখন সুজিটা দিয়ে নিলাম। এই যে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পরে এই যে আমি ডালটা আগে প্রেসারে করে সিদ্ধ করে রেখেছি, এই সিদ্ধ ডালটা দিয়ে দেবো। সিদ্ধ ডালটা দিয়ে দেওয়ার পরে তারপর লবণ হলুদ দিয়ে আমি আবার জল দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটিয়ে ভালো করে যখন হয়ে যাবে তখন একটু ফুটানো থাকবে, তখন আদা জিরা বেটে আমি দিয়ে দেবো। সুজির খিচুড়ি, কেউ বলে সুজির হালুয়া। হালুয়া করলে তো আলাদা হয়, চিনি দিয়ে করে হালুয়া, তো আমি হালুয়াটা করছি না, আমি সুজির খিচুড়ি করছি। তো সুজির হালুয়া হয়, খিচুড়ি করে, অনেক কিছু করা যায়। সুজির করা যাবে না এমন কোনো কিছু নেই, আবার সুজির কোরমাও করে। তো আমি এখন এটা ভাজা হয়ে গেছে, ও আস্তে আস্তে দেওয়া ছিল, এবার জোরে দিলাম নাকি। তো সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে হবে না। তো প্রথমে আপনারাও এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। প্রথমে কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপর দেবেন তেল দেওয়ার পরে তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন দেবেন আপনি ঘি দেওয়ার পরে তারপর দেবেন শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, পাঁচফোড়ন সম্বরা দেবেন। জিরার পাঁচফোড়নটা দিলে টেস্ট হয়, আমি তো দেই, আপনারা না দিলেও না দেবেন, কোনো ব্যাপার না, দিতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু পাঁচফোড়নটা দিলে কি হয়, টেস্টি হয়। তো তারপরে এই যে ভালো করে তখন সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেবেন, একটু লাল লাল হয়ে যাবে, দেখুন কী সুন্দর ঘি কালার হয়ে গেছে, এইরকম করে নেবেন। তারপরে যে ডালটা আগে সিদ্ধ করে নেবেন। যারা ডাল দিয়ে খান তারা ডাল দিয়ে খাবেন, যারা খাবেন না তারা এমনি করে নেবেন। তো এমনিও করা যায়, ডাল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, এমনিও করা যায়। তো এবার আমার হয়ে গেছে, তো আমি এক হাতে মোবাইল ধরে আছি, তো পাচ্ছি না 1 মিনিট দ্বারা। তো এই যে দেখুন আমি এবার জল দিয়ে দেবো। বলতে এখনও দেওয়া হয়নি, এবার জলটা দিয়ে দেবো, আরও বেশি করে জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে না দিলে আবার শুকিয়ে হবে না, তো আমি হলুদ লবণটা একটু পরে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ডাল সিদ্ধ করে দিলাম, দেখলেন মুগের ডাল। তো এইভাবে খিচুড়ি করে। তো দলা লেগেছে, দলাগুলো কিন্তু ভেঙে দিতে হবে, দলাগুলো না ভাঙলে হবে না। দলাগুলো ভেঙে আরও জল দেবো, হয়নি, দলা থেকে যাবে, দলাটা ভেঙে দিতে হবে, কিন্তু দলা না ভাঙলে কিন্তু হবে না, ভালো লাগবে না। ডাল দিয়েছি তো, ডাল দেওয়ার পরে দলা হয়ে যায়। এবার আমি ছুলিতে হবে না, এটা হাতা দিয়ে ভাঙবো, হাতাতে ভেঙে নেবো। তো দেখুন না কীভাবে দলা লেগেছে, যেটা ভালো করে ভেজে নিয়েছি তো দলা লেগেছে। দলাগুলো ভেঙে দিতে হবে, এই যে দলা হয়ে গেছে, দলা হয়ে গেছে, এইখানটা ভালো দেখা যাচ্ছে। তো আরও জল লাগবে, জল হয়নি, জল আরও লাগবে। সেখানে ডালটা লেগে আছে, ডালটাতে জল দিয়ে দিই। এবার জলটা দিয়ে দেবো, জল মোটামুটি কমপ্লিট। তো এখন সুজিটা এখন ভেঙে দেবো, আর লবণ হলুদটা দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়েই সুজিটা ভেঙে দেবো, লবণটা একটু পরে দেবো, হলুদটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। এই সুজিটা এতটা পাতলা দেখছেন, এতটা পাতলা থাকবে না, সুজিটা পাতলাটা ঘন হয়ে যাবে। বেশি হলুদ দিলে আবার গন্ধ করবে, ওই জন্য হালকা হলুদ দিলাম আমি।
হলুদটাও কেমন যেন ভালো না খুব একটা। হয়ে গেল বন্ধুরা, পরে আবার দেখাবো। টাটা। কয় মিনিটের ভিডিও হচ্ছে, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল, পুরোটা ভিডিওটা দেখবেন আপনারা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, এইটুকু রিকোয়েস্ট রাখবেন। আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখেন আমি জানি, কিন্তু না পুরোটা দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখে সাথে থাকবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।